বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে টানা 40 দিন কর্মসূচি পালন হয় ঢাকাবাসীর ব্যানারে। পরে এই আন্দোলনে যোগ দেয় সিটি কর্পোরেশনের কর্মচারীর একাংশ। আন্দোলন বন্ধের ঘোষণা দিয়ে সোমবার ডিএনসিসির প্রধান কার্যালয়ের ফটক খুলে দিলে সেবা কার্যক্রম শুরু হয়। কিন্তু মঙ্গলবার দুপুরে ইশরাক বিরোধীরা নগর ভবনে ঢুকে পড়েছে অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। এতে আহত হয় বেশ কয়েকজন। এ সময় সাংবাদিকদের কাজেও বাধা দেওয়া হয়। এদিকে বিকেলে আহতদের ঢাকা মেডিকেলে দেখতে যান ইশরাক। এ সময় হামলায় জড়িতরা শ্রমিক দলের সাথে যুক্ত। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, অতীতে এরা বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার পরিচয় দিলেও বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি ও লুটপাট করছে এরা তাদেরই অংশ। এই যে জনগণ সেবা নিতে আসছে, স্বস্তিতে তারা নগর ভবনে প্রবেশ করছে, সেটিকে বিঘ্ন ঘটিয়ে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে পুরো দায়টাই আমাদের এই আন্দোলনকারী এবং বিএনপির যারা আমরা রাজনীতি করি তাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। এই যে মব কালচার শুরু হয়েছে, যখন তখন একটা মব নিয়ে এসে হামলা করে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেটির থেকে যাতে আমরা উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে স্থিতিশীল এবং একটা সিকিউরড রাষ্ট্রে পরিণত করতে পারি, এটাই আমাদের আজকের দাবি। হামলার ঘটনা নিয়ে বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে দাবি করে গণমাধ্যম থেকে স্বৈরাচারের দোসরদের অপসারণের দাবি জানান তিনি। এ সময় নির্ভয়ে নগরবাসীকে সেবা গ্রহণের আহ্বান জানান তিনি। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।